এখানে ভেতরে কিন্তু ভিডিও বা ফটো তোলার অ্যালাউ নাই। এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ দেখো। তো বন্ধুরা ফাইনালি আজকে আমি নেপালের আরেকটা খুব সুন্দর জায়গা দেখাবো তোমাদেরকে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বুড়া নীলকণ্ঠ। আমরা এখন রয়েছি বাসে, আর এই হচ্ছে নেপালের বাস। এখান থেকে যেতে প্রায় 45 মিনিট টাইম লাগে। এখন আমরা রয়েছি নিউ রোডে, আর এখান থেকে এখনো যেতে 25 মিনিট লাগবে। আমরা ফাইনালি কিন্তু বুড়া নীলকণ্ঠ বা নারায়ণথানে আমরা নেমে পড়ে। এখন আমি রয়েছি বুড়া নীলকণ্ঠ। তো বুড়া নীলকণ্ঠ আসার কারণ হচ্ছে নারায়ণথান প্লাস তার সঙ্গে আরেকটা গুম্বা রয়েছে ওপরে, পাহাড়ের ওপরে, পুরো 3 কিলোমিটার ওপরে। তো সেখানে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে। প্রথমে আমরা ঘুরবো নারায়ণথান। সেখানে রয়েছে নারায়ণ, মানে তোমরা অবশ্যই দেখেছো হয়তো, একটা নারায়ণ রয়েছে। তো সেটা জলের মধ্যে, মানে পাথরেতে। তো সেখানে যাব ফার্স্ট, তারপরে যাব আমরা গুম্বাতে, ওপরে 3 কিলোমিটার ওপরে গুম্বা রয়েছে, সেখানে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এখানে ছোট বড় অনেক দোকান রয়েছে, দুই পাশেই রয়েছে। আর এই হচ্ছে সামনে রয়েছে নারায়ণথান। এখানে ফুলের দোকান রয়েছে, দেখো ফুল ডালি পাওয়া যায়। এই হচ্ছে সিঁড়ি ওপরে ওঠার, আর সিঁড়ি ওঠার আগে এখানে দোকানদানি সব রয়েছে ডালি কেনার জন্য। এখানে কিন্তু এই মন্দিরে বাঁদর কম রয়েছে, ভেতরে উপরে উঠলে বাঁদর রয়েছে, অনেক বাঁদর রয়েছে। তো এখন দেখো আমরা মন্দিরে উঠছি, আর এই হচ্ছে মন্দিরের সিঁড়ি। এখানে নারায়ণথান, এটা নারায়ণথানের এরিয়াটা খুব একটা বড় না, মোটামুটি ছোটোর মধ্যেই রয়েছে। এখানে বিকেল টাইমটা প্রচুর পরিমাণে পায়রা থাকে এখানটায়। ভেতরে কিন্তু ভিডিও বা ফটো তোলার কোনো পারমিশন নাই। এখানে জুতো খুলে এখান দিয়ে লাইন দিয়ে ভেতরে ঢুকতে হয়। চলো তোমাদেরকে আমি ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি সাইড থেকে। এই যে এখানে রয়েছে, দেখো এই যে শুয়ে আছে। এখানে ভেতরে কিন্তু ভিডিও বা ফটো তোলার অ্যালাউ নাই, আর যা ফটো তোলার এই বাইরে তুলতে হয়। মানে এই যে এরিয়াটা রয়েছে, এই যে এরিয়ার ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই, বাইকটায় তোমরা ফটো বা ভিডিও করতে পারো। এখানে বসার খুব সুন্দর একটা প্লেস রয়েছে এখানটায়। এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ দেখো। আজকে এখানটায় খালি খালি রয়েছে, মানে খুব একটা সেরকম ভিড় নাই। বুড়া নীলকণ্ঠ মন্দির বা নারায়ণথান হলো নেপালের একটা অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান, যেখানে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এখানে একটা বিশাল সুয়ানো বিষ্ণু মূর্তি রয়েছে, যা কালো পাথর দিয়ে খোদাই করা। এটা প্রায় 1800 বছর পুরনো মনে করা হয় এই যে মানে বিষ্ণু মন্দিরটাকে। দেখো বৃষ্টিটা থেমে গেছে, এই থামতে আবার বেরোলাম।
মানে টিফিন করে একটু। এখানে পুরো মানে হালকা অন্ধকার হয়ে আসছে, সন্ধে সন্ধে হয়ে আসছে। এখানে সব লাইট জ্বাললো এক্ষুনি। তোমরা যারা এখানে আসবে এই বুড়া নীলকণ্ঠ, তো কাঠমান্ডু থেকে 40 মিনিট টাইম লাগবে, 15 কিলোমিটার রাস্তা। অবশ্যই তোমরা আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা, ঘোরার জায়গা রয়েছে। আর আমরা এসেছি লগনখেল থেকে, লগনখেল থেকে একটু টাইম লেগেছে, প্রায় 1 ঘন্টার গায়ে। 35 টাকা বাস ভাড়া নেবে বাসে, আর ট্যাক্সিতে হলে একটু বেশি নেবে, মানে ভালোভাবে আসতে পারবে। আর আমরা অলরেডি বাস স্টপে চলে এসেছি, এখান থেকে বাস ধরে আমরা আবার চলে যাব। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। খুব সুন্দর সুন্দর নেপালের ভিডিও এখানে দেখতে পারবে এই চ্যানেলে।